হ্যালো, সবাইকে নমস্কার। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই যে পাবদা মাছ এনেছে, তো পাবদা মাছটা এখন তেল হলুদ মাখিয়ে রাখবো, একটু পরে রান্নাটা করব। কেন কি কাজ হয়নি আমার ঘরে, কাজ করে নিই। এখন তো জাস্ট মেয়ে গেল স্কুলে, মেয়ে যাওয়ার পরে অনেক কাজ থাকে ঘরে, কাজটা সেরে নেই। তেল আর হলুদটা মাখিয়ে রাখলে নষ্ট হবে না, অনেকক্ষণ থাকবে। আজকে কড়ার মধ্যে রান্না করব। এই যে এটা তেল আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এখানে এখন দিয়ে দেব তেল, সরষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদ। ওটার মধ্যে করতে গেলে অনেক নোংরা হয়ে যায়, এটাও এক ধরনের রান্না হবে। জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে আমি তারপরে মশলাটা অ্যাড করব। এখানে মশলা করে রেখেছি, জিরে তো এখানে দিলাম। এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর একটু করে সরষা দিয়েছি। পেঁয়াজটা একটু দিয়ে তেলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিই। ওখানে কাঁচা লঙ্কা আছে, তো হাতে খুব জ্বালা করবে। ওটা দিয়ে চামচ দিয়ে নাড়া দিয়ে বসিয়ে দেবো একবারে। এটাও একটা অন্য ধরনের রান্না হবে। সাথে আলু বেগুন দেওয়া যেত, দিলাম না ইচ্ছে করে। একবারে কড়াইয়ের মধ্যে সব তেল লেগে যাবে, কোনো ঝামেলা নেই। এখন দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি হাত দিয়ে নাড়বো না, চামচ দিয়ে নেড়ে তারপরে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। ঠিক আছে, যে দেখো, এটা আলাদা বাসনে ঢেলে দেখাতে পারবো না, আর আলাদা বাসনে রাখতে গেলে ভেঙে যাবে মাছ। এখান থেকে তুলে তুলে দিতে হবে বাটির মধ্যে করে। তো এই হচ্ছে আমার পাবদা মাছের রেসিপি। রুহি ডান্স করে এসে এখন মোমো খাচ্ছে। দেখি রুহি, এদিকে দেখো, ঘেমে ভূত হয়ে গেছে, ডান্স করে এখন মোমো খাবে। মোমো খাচ্ছে, এই যে ওর জল ও খাবে, যে জল রেখেছে, সস দিয়ে খাচ্ছে, ঝাল খেতে পারে না। সাইডে মিষ্টিটা দিয়ে খাচ্ছে। ভিআইপিতে আছি, ডান্সের থেকে বের হয়ে বলছে কিছু খাবে, মোমো চাই, খেয়ে নিচ্ছে মোমো।